হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আজকে আরেকটি নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে থাকতেছে মহিলাদের যাদের সাদা স্রাব হয় তাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন রিভিউ সম্পর্কে। আর এই মেডিসিনটি তৈরি করেছেন বাংলাদেশের সুনামধন্য একটি প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের হার্বাল গ্রুপ। আর এই মেডিসিনটির নাম হলো লিকর। তবে শুরু করার আগে একটা কথা বলে থাকি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নিত্য নতুন মেডিসিন সম্পর্কে জানার জন্য। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই লিকর সিরাপটির মূল উপাদান হলো পত্রাঙ্গ শক। এটি একটি আয়ুর্বেদিক ঔষধ যা মহিলাদের সাদা স্রাব রোগের ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও এই সিরাপটি লিউকেরিয়া, সার্ভিসাইটিস, নন স্পেসিফিক ভ্যাজিনালিটিস ও পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজের নির্দেশিত। আর এই সাদা স্রাব রোগের জন্য একজন বিশেষজ্ঞ ডাক্তার আপনাকে এই সিরাপটি খাওয়ার উপদেশ দিয়ে থাকেন। বিশেষ করে সাদা স্রাব মহিলাদের মাসিকের পর থেকে শুরু হয়, কারো ক্ষেত্রে মাসিকের আগে হতে পারে। অনেকেই মনে করেন সাদা স্রাব হলে শরীর দুর্বল হয়ে যায়। এটি ঠিক নয়। সাদা স্রাব মহিলাদের স্বাভাবিক ও নিয়মিত ঘটনা। চলুন এক নজরে দেখে আসি মহিলাদের কি কি কারণে সাদা স্রাব হতে পারে। অতিরিক্ত জন্ম নিয়ন্ত্রণ পিল ব্যবহার করলে, মানসিক অশান্তি থাকলে, পুষ্টিহীনতায় ভুগলে, অনিয়ন্ত্রিত জীবনযাপন করলে, পর্যাপ্ত ঘুমের অভাব হলে, জরায়ুতে ইনফেকশন থাকলে, মাসিকের সময় অপরিষ্কার কাপড় বা প্যাড ব্যবহার করলে, অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করলে, হরমোনের প্রভাবের কারণেও সাদা স্রাব হয়ে থাকে। চলুন দেখে আসি এই ওষুধটির মাত্রা ও সেবন বিধি। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 3 চা চামচ অর্থাৎ 15 মিলি দিনে 3 বার খাওয়ার পর 15 দিন ধরে কিংবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। এই সিরাপটি মূলত 200 ml বোতলে হয়ে থাকে। এর বাজার মূল্য প্রতিটি সিরাপের দাম 140 টাকা হয়ে থাকে। এখন বলবো এই সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। নির্দেশিত মাত্রায় সেবনে কোনো স্বাস্থ্য সমস্যা বা পার্শ্ব প্রতিক্রিয়া তথ্য জানা যায়নি, কিন্তু উচ্চ মাত্রায় সেবনে কখনো কখনো জ্বালাপোড়া, ডায়রিয়া বা মূত্র নিঃসরণ বেড়ে যেতে পারে। সতর্কতা সমূহ: গর্ভ অবস্থায় ও স্তন্যদানকালে এটি খাওয়ার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আর লিকর সিরাপ সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের কমেন্টগুলো যত্ন সহকারে পড়ে উত্তর দিয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।